কবি জসীমউদ্দিনের কবিতা কবর। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা। সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি। লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে চাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি, ২ পয়সা করে দেরি। পুঁথির মালার ১ ছোরা নিতে কখন হতো না দেরি। ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না, শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। পথপানে যে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়। কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নির্ঝুম নিরালায়। হাত জোর করে ধোয়া মাং দাদু, আই খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো বেশ নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে রাখি, গুনিয়া গুনিয়া ভুল করে গুনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়াইয়ে চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগাই বুক। আয় আয় দাদু, গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই, কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান, আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাসা শোও। সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজাইয়ে তাহারে চলিলাম যবে বয়ে। তুমি যে কহিলা, বাজান রে মোর, কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে। সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙ্গল জোয়াল দুহাতে জড়াইয়া ধরি। তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিনমান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বনপথে যেত ঝরে। ফাল্গুনী হাওয়া কাঁদিয়া উঠিত শূন্য মাঠখানি ভরে। পথ দিয়ে যেত গেয় পথিকেরা, মুছিয়া যাইত চোখ। চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে ২টি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটা তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবাইয়া সকল গা।
উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ, হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিষের দাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাছারে যাই, বড় ব্যথা রইল দুনিয়াতে তোর, মা বলিতে কেহ নাই। দুলাল আমার জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে দূরে। ফোটায় ফোটায় দুইটি গন্ধ ভিজাইয়া নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল, আমার কবর গায়, স্বামীর মাথার মাথাল খানি রে ঝুলাইয়া দিও ভাই। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে না কোষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোড়া মানিকেরা ঘুমাইয়া রয়েছে এইখানে তরু ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাইয়া পড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঁঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদায়, বেহেস নসিব করিও আজিকে আমার বাপু মায়। এইখানে তোর বুঝির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বুনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কালে এসে, দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কে জানিত হাই তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তারি কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে। ব্যথাতুরা সেই হতভাগিনী রে বাসে নাই কেহ ভালো, কবরে তাহার জড়াইয়া রয়েছে বুনো ঘাসগুলো কালো। বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারই বেদনার বিন। হাত জোর করে ধোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার বুঝির তরেতে যেন গো বেহেস নসিব হয়। হেথায় ঘুমায় তোর ছোট ফুপু 7 বছরের মেয়ে, রামধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সেই মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে। বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুঠাই পথের পরে। সেই সোনামুখ গোলগাল হাত সকলই তেমন আছে,
কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি। দাদু, ধর ধর, বুক ফেটে যায়, আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু, কথা কস না কো, জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে ঘুরে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার বেহেস আমায় ঘুমাই কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটিয়া পড়িতে বড় স্বাদ আজ জাগে। মজিদ হইতে আজান হাঁকিছে বড় সুকরুণ সুর। মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাত দাদু মুনাজাত কর, আয় খোদা রহমান, বেহেস নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।